আচ্ছা কাকা, আপনার এই গাছ কাটার অভিজ্ঞতা কত বছর ধরে? 11 থেকে 12 বছর। 11 থেকে 12 বছর। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে রামপাল গ্রাম, হচ্ছে ইউনিয়ন পেড়িখালি, গ্রামের নাম হচ্ছে রমজাইপুর। আচ্ছা আচ্ছা। তো এখন যে যে এটা কাটতেছেন, এটা কতদিন পর থেকে রস আহরণ করতে পারবেন? এই গাছ আজকে এই তুলা হচ্ছে, তোলার পরে দেখা গেল 15 দিনই খোলে, কি 15 দিন লাগবে শাস্তি। সেই সময় চাইছে এই ফিটফাট করতে হয়, ফিট করে ওই সময় নলি দিতে হয়। তো এখন কি এরপরে কি আবার এই পর্যন্তই রাখবেন নাকি আরো কাটবেন এভাবে? এইভাবে কাইটে তুলে রাখা হয়েছে, গাছ ডেগো ফেলায় তোলা হয়েছে, তোলার পরে সাজ দিয়ে হবে, সাজ দেওয়ার পরে একটা খিল আছে, খিল দিয়ে ওই নলি টলি ফাইতে ওটি উপরে একটা দড়ি লাগায় ওই ঠিলে লাগাতে হবে গাছটা। সেই সময় ঠিলে হতে লাগে। আচ্ছা আচ্ছা। তো ঠিলা পাতার পরে তখন থেকে আপনারা রস সংগ্রহ করতে পারবেন তখন? আর সেই সময় রস সংগ্রহ করতে হবে। এই রসগুলো প্রথম কাটার রসগুলো অনেক ভালো টাকা দামে বিক্রি করতে পারে, অনেক দামে বিক্রি হয়। তো এখানে যদি দেশে বিদেশে বা যেখান থেকে ভিডিও দেখেন, আপনারা চাইলে কিন্তু এই কাকাদের কাছ থেকে রস বা গুড় সংগ্রহ করতে পারবেন, তাই তো কাকা? আপনাদের কাছ থেকে তো স্বল্প মূল্যে অরিজিনাল গুড় বা অরিজিনাল রস পাবে তো দর্শকরা? হ্যাঁ, সবাই রস পাবে, এই পায়েস খাতে পারবে। এখন হচ্ছে উত্তর এলাকায় রসগুলো, ওই জায়গার রসগুলো এখন ভরপুর বেড়ে গেছে। ওই রসগুলোর ভিতরে, ওই রসের ভিতরে চেনি দিয়ে বাজাল করে, বাজাল করেও ওই হাটে হাটে বিক্রি করে। এই এলাকায় রামপাল, বাগেরহাট দিক চলে আসে। ওইগুলো রসগুলো, ওই গুড়গুলো খুব ইসির গুড়, ওই চিনি দিয়ে বাজানো গুড়, অরিজিনাল গুড় না। আমাকে যে গুড়গুলো বানায় এই খেজুর গাছের, এগুলো কোনো বাস দেওয়া যায় অরিজিনাল গুড়। আর আপনার এই লোকেশনটা, জায়গাটার নাম কি একটু যদি বলতেন? জায়গাটার নাম? জায়গাটার নাম হচ্ছে দিগরাজ ফিশারি। দিগরাজ ফিশারি। আপনারা যে এখানে যে কাজ করতেছেন, এত কষ্ট করে যে কাজ করতেছেন, আপনাদের মজুরি কিরকম, বেতন ভাতা আপনাদের কিরকম করে, কিভাবে দেয় একটু বলেন তো? মৌসুম চুক্তি, আমরা উনারে রস ভরে দেবো, আমাকে এই জায়গায় মৌসুমভাবে বেতন দেবে মাস হিসেবে। খরচ সব কিছু মালিক বহন করবে? মালিক বহন করে। তো আপনারা যে এই কাজগুলো করেন, আপনাদের কষ্ট হয় না? কষ্ট তো হবে, অবশ্যই কষ্ট হবে। কষ্ট না করলে দেখা গেল একটা মালিকের 20,000 টাকা বেতন সে দেবে, তার একটা লাভ সত্য আছে না? তো তার জন্য সবার ক্ষেত্রেই তো এটা হয়। হ্যাঁ, সবার ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কাকার বিগত 10 থেকে 12 বছরের অভিজ্ঞতা এই গাছের পিছনে। তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন, তো আপনারা চাইলে রস বা খেজুরের গুড় সংগ্রহ করতে পারবেন, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন।